নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, ভোট যত এগিয়ে আসছে ততই ভোটের লড়াইয়ে কিছুটা সুপ্রিম কোর্টে সেরে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। মঙ্গলবার ঠিক এমনই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এবছরে 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন, আসামেও ভোট রয়েছে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিও ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলার বিষয়ে মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র। তিনি এই মামলাটি শুনতে রাজি হয়েছেন। তারপরেই প্রধান বিচারপতির বক্তব্য ছিল, সমস্যা হলো নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ভোটের কিছুটা অংশ সুপ্রিম কোর্টেও লড়া হয়ে যায়। এটাই সমস্যা। আমরা বিষয়টি দেখব এবং শুনানির তারিখ জানিয়ে দেব। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগের সাথে। তার সাথে যোগাযোগ করেছি আমরা, কথা বলবো চন্দ্রশেখর বাবুর সাথে। প্রথমেই যে বিষয়ে যাব, চন্দ্রশেখর বাবু, একদিকে দেখা যাচ্ছে নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক নেতা মন্ত্রীদের বারবার গিয়ে উপস্থিত হতে হচ্ছে সুপ্রিম কোর্টের দোরগোড়ায়, আর সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি, তার বক্তব্য যে নির্বাচনী লড়াইটা যেন খানিকটা সুপ্রিম কোর্টে সেরে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে বা খানিক সেরে নেওয়াও হচ্ছে। আর এই বিষয়ে আমরা একটা প্রশ্ন তো রাখতেই পারি সাধারণ জনগণ হিসাবে, যে সংসদীয় রাজনীতি আর সাংবিধানিক বিচার ব্যবস্থা কোথাও গিয়ে কি একেবারে তালগোল পাকিয়ে যাচ্ছে না বিষয়টা? নমস্কার। দেখুন, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে মন্তব্যটা করেছেন, আসামের মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রেক্ষিতে যে মামলা হয় সেই মামলার ক্ষেত্রে এখন ব্যাপার হচ্ছে যে, দেখুন, লোকসভা বা রাজ্যসভাটা হচ্ছে আইনসভা, যেখানে আইন তৈরি হয়। তো যার ফলে সেখানে যারা মেম্বার হিসেবে যান তারা ধরে নেওয়া হয় আইন সম্বন্ধে তাদের জ্ঞান আছে এবং আইনের চর্চা হয় এবং আইনের বিষয় নিয়ে আলোচনা হয় এবং তারপরে তাদের বিভিন্ন মতামত থেকে তারপরে সেই আইনটা বিল আকারে পাশ করে এবং তারপরে সেটা যদি আলটিমেটলি গিয়ে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, স্টেট অ্যাক্ট হলে স্টেট হাইকোর্টে হয়, সেন্ট্রাল অ্যাক্ট হলে সুপ্রিম কোর্টে মামলা চ্যালেঞ্জ হয়। এখন ব্যাপার হচ্ছে যে এই আইন সভাতে যে স্ট্যান্ডার্ড অফ পিপল আগে যারা যেত, তাদের এত নলেজেবল পার্সনস যারা যেত, যে তার ফলে তারা কিন্তু আইনসভাতেই সেটা বিচার করতেন এবং আইনসভাতেই সেখানে আলোচনার প্রেক্ষিতে একটা জায়গায় পৌঁছতো। এখন স্ট্যান্ডার্ডটা এত নেমে গেছে যে আইনসভাতে যারা মেম্বার হিসেবে নির্বাচিত হচ্ছেন সেখানে আমরা দেখতে পাই যে অতি মানে যাদের সেই অর্থে লেখাপড়ার মানে যথেষ্ট কম লেখাপড়া জানা বা তাদের নলেজ অনেক কম অন্যান্য অ্যাসপেক্টে, তারা এখন যেহেতু ধরুন খুব পরিচিত মুখ হয়, পরিচিত ভাবে তাদের কোনো দলের প্রভাব থাকে, সেখানে তারা নির্বাচিত হয়ে লোকসভা বা বিধানসভাতে তারা যান, কিন্তু তারা আইনের বিষয়ে তাদের নলেজ থাকে না, যার ফলে তারা অংশগ্রহণ করতে পারে আইনটাতে নিয়ে। এবার তারপরে কি হয়, তারপরে যখন সেটা আলটিমেটলি তখন কোর্টের কাছে যেতে হয় সেটা নিয়ে বিচার বিবেচনা করে, যার ফলে এখন এই ভোট কেন্দ্রিক যখন মানে ভোট এসে যায়, তখন এই বিভিন্ন রকম যে আলোচনাগুলো যেগুলো বিধানসভা বা লোকসভায় হতে পারে, সেগুলো আলটিমেটলি তাদেরকে মামলায় যেতে হবে এবং মামলায় গিয়ে সেখানে তাদের সেই মামলা করে সেটাকে খারিজ করতে হয় বা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি মন্তব্য করে তার উপরে তারা। এইটার প্রেক্ষিতেই অ্যাকচুয়ালি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত আজকে যে মন্তব্য করেছেন যে খানিকটা লড়াই মানে মাঠে লড়াই হওয়ার আগে কোর্টে এসে সেই লড়াইটা হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যারা আইনসভার যারা
মানুষ হিসেবে নির্বাচিত হবেন, তাদের আইন সম্বন্ধে যদি নলেজ না থাকে, তার ফলে তারা তো গিয়ে স্বাভাবিকভাবে সেখানে কি বিধানসভা কি লোকসভা সেখানে তারা আলোচনা করতে পারবেন না। হুম তো আগেকার দিনে আমরা যেটা দেখতাম, এত পার্লামেন্টেরিয়ান যারা হতো তারা দে আর সো মাচ নলেজেবল পার্সন, এবং মোস্টলি দে আর বিলংস টু লিগাল ফ্রেটার্নিটি। হুম সেই স্ট্যান্ডার্ডটা তো নেমে গেছে, যার ফলে এইটা এখন হচ্ছে সবই তারা ওখানে আলোচনা করতে পারছেন না। সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টকে তাই জন্য বিচারপতি, মাননীয় বিচারপতিকে এটা বলতে হচ্ছে। একদমই। এবং চন্দ্রশেখর বাবু, আরো একটি বিষয় উঠে আসে, সাধারণ মানুষ নিজেদের যখন আইনি জটিলতা বোধ করে তখন তারা কোর্টের দ্বারস্থ হন এবং প্রশাসনের দ্বারস্থ হন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোর্টে শুধুমাত্র রাজনৈতিক নেতা মন্ত্রীরাই দ্বারস্থ হয়ে পড়ছেন বারবার করে। তো তাহলে তাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে যে নির্বাচিত প্রতিনিধি যারা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যারা সচেষ্ট হওয়ার কথা, তাদের দায়িত্ব কোথাও গিয়ে কি ধাক্কা খাচ্ছে না? দায়িত্ব বোধ বা তাদের উপর আস্থা মানুষ কতটা রাখতে পারে? না না, আস্থা দেখুন মানুষের উপর রাখতে পারে, কোনো ইয়ের কিছু নেই। নির্বাচিত প্রতিনিধি হিসেবে যাচ্ছে যখন, ঠিক আছে, কিন্তু মুশকিল হচ্ছে যখনই কোনো আইনি জটিলতা আসছে, হুম হুম বা বিধানসভায় কোনো বিল আসছে বা হুম লোকসভায় কোনো বিল আসছে, তাদের যদি সেই সম্বন্ধে কোনো নলেজ না থাকে তারা তো পার্টিসিপেট করতে পারে না। হুম যার ফলে তার খারাপ কি ভালো কি সেই ভালো মন্দটা বিচার করে সেটা পার্লামেন্টে আলোচনা বা বিধানসভায় আলোচনা করা যেতে পারে, হুম যেটা তারা করতে পারছে না। কারণ মানে ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ মানে বলবো স্ট্যান্ডার্ড অফ, এত বিলো স্ট্যান্ডার্ডের যারা মানুষ তারা নির্বাচিত হচ্ছেন, হুম হুম যার ফলে সেটা কোর্টে যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, মানুষের, সাধারণ মানুষের যে বিচার পাওয়ার জন্য যেটা, সেটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। তার কারণ বলে যারা স্বীকৃত রাজনৈতিক দলের সমস্ত নেতা নেত্রী, তারা এইগুলোকে নিয়ে কোর্টে আসছেন, কোর্টের থেকে বিবেচনা করে কোর্টের থেকে তারা রায় চাইছেন। কারণ তারা আলোচনার বলে বিধানসভাতে বা লোকসভাতে আলোচনা করলে, পার্লামেন্টে বা বিধানসভাতে যারা স্পিকার থাকেন, দে আর অলসো ভেরি নলেজেবল, তারা একটা রুলিং পাস করেন, সেই রুলিং গুলোর উপরে ডিপেন্ড করে। কিন্তু সবটাই তো এখন স্ট্যান্ডার্ডটা নেমে যাওয়ার ফলে কোর্টে আসছে, সাধারণ মানুষের তার ভোগান্তি, তাদের মামলাগুলো শুনানি হচ্ছে না, ডিলে হয়ে যাচ্ছে। হুম চন্দ্রশেখর বাবু, আরো একটি বিষয় যে বর্তমানে সুপ্রিম কোর্ট হিসাবে আমরা তো জানতাম শীর্ষ আদালত দেশের, সেখানে বিভিন্ন স্তর স্তর থেকে এক স্তর থেকে গিয়ে তবে গিয়ে সুপ্রিম কোর্টের একটা বিষয় আসতো। কিন্তু বর্তমানে দেখা গেল প্রশান্ত কিশোর তিনি সুপ্রিম কোর্টে গিয়ে একটি মামলা করতে গিয়েছিলেন বিহারের নির্বাচন খারিজ করা নিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু তারই মামলা খারিজ করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে তাকে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য যে বেশিরভাগ ক্ষেত্রে নেতারা নিজেদের ফোকাস আনার জন্য বা নিজেদের হেডলাইন্সে আনার জন্য কিন্তু সুপ্রিম কোর্টকে ব্যবহার করতে চাইছেন, এমনটাও কিন্তু ভৎসনার মুখে পড়তে হয়েছে। তো কার্যত কোথাও গিয়ে রাজনীতির মান কি অনেকটাই অবনমন ঘটছে? রাজনৈতিক মান তো অবনমন হচ্ছেই। আপনি আগে পশ্চিমবঙ্গে হীরেন মুখার্জি, জ্যোতির্ময় বসু, প্রিয়রঞ্জন দাসমুন্সী, এই জাতীয় মানুষরা নির্বাচিত হয়ে, অমল দত্ত, এরা সমস্ত পার্লামেন্টে যেত, ইন্দ্রজিৎ গুপ্ত এরা পার্লামেন্টে যেত, বাসুদেব আচার্য এরা পার্লামেন্টে যেত। এখন স্ট্যান্ডার্ডটা আপনি দেখুন, তাহলে সেটা বুঝতে পারবেন যে অবনমন হচ্ছে কিনা। যার ফলে তাদের নলেজই নেই সেই সম্বন্ধে কিছু বলার। মানে দু চারজন পার্লামেন্টের মেম্বার রয়েছে, তারা কেউ বোধহয় 12 পাস, কেউ বোধহয় 10 পাস। তো যার ফলে তাদের নলেজটা তো খুব স্বাভাবিকভাবে সেখানে তাদের মানে এত বিলো স্ট্যান্ডার্ডের একটা পার্লামেন্টে কোনো বলে যখন বিল পাস হচ্ছে, সেখানে যে আইনটা নিয়ে আলোচনা হচ্ছে, তারা তো সেখানে পার্টিসিপেট করতে পারে না দু চারজন ছাড়া। সেটা স্বাভাবিকভাবে সেটা মানুষের, সাধারণ মানুষকে সেই ভোগান্তিটা ভোগাতে হচ্ছে, তাদের মামলাগুলো হচ্ছে না। আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা এখন একটা ফ্যান্সি একটা ইয়েতে এসে গেছে। বিভিন্ন পলিটিক্যাল লিডার তারা নিজের পাবলিসিটি, এখন মানে পাবলিসিটি ওরিয়েন্টেড ইন্টারেস্টেড লিটিগেশন হয়ে যাচ্ছে, তাতে তাদের নিজের পাবলিসিটি হয়, মিডিয়া তাকে কনস্ট্যান্ট ধরবে, মিডিয়ার সামনে তারা আসবে। সুতরাং পাবলিক ইন্টারেস্টেড যেটা, সেটা হচ্ছে না, পাবলিসিটি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগের সাথে এবং আলোচনার মাধ্যমে যে বিষয়গুলি সামনে এলো, স্বাভাবিকভাবে তিনি যেটা বলতে চাইলেন যে যারা এই পার্লামেন্টে আলোচনার বিষয়ে দায়িত্ব পেয়েছেন বা পার্লামেন্টে যারা সদস্য, তাদের মধ্যে অনেকেই আইন সম্পর্কে সঠিকভাবে অবগত না হওয়ার কারণে বারবার এই ধরনের কোর্টের দ্বারস্থ হতে, আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এবং এক্ষেত্রে কোথাও গিয়ে মানুষের, সাধারণ জনগণের কথা, বিচার ব্যবস্থা যে দেখবে, সেখান থেকে হয়তো কোথাও গিয়ে বিচার ব্যবস্থা বারবার করে এতেই জড়িয়ে রয়েছে যে রাজনৈতিক ক্ষেত্র বিশেষে। স্বাভাবিকভাবেই কিন্তু এটা যেমন যথেষ্ট সমস্যার সৃষ্টি করছে বিচার ব্যবস্থার ক্ষেত্রেও, একইভাবে কিন্তু অবনমন ঘটাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রেও। রাজনৈতিক নেতা মন্ত্রী যাদের উপর ভরসা করে সাধারণ মানুষ তাদের নির্বাচন করেন এবং পরবর্তীতে তাদের সুখ সুবিধা দেখার দায়িত্ব দেন, ভালো মন্দ দেখার দায়িত্ব দেন, কার্যত তাদের এই পাবলিসিটি স্টান্ট হিসাবে কোথাও গিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ তাকে ব্যবহার করার যে প্রবণতা, সেটাই কিন্তু সাধারণ মানুষের সামনে আসছে। যদিও এই বিষয়টাকে সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে এবং যারই প্রতিফলন ঘটেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথায়। তিনি ভৎসনার সুরে বলেছেন যে নির্বাচনের প্রাক মুহূর্তে দেখা যায় ভোটের কার্যত অর্ধেক প্রস্তুতি সুপ্রিম কোর্টেই হয়ে যায়। আর সেক্ষেত্রে তিনি বোঝাতে হয়তো এটাই চেয়েছেন যে রাজনৈতিক ময়দানের যে যুদ্ধ, সেটা কার্যত সুপ্রিম কোর্টেই তারা যুদ্ধ জয় করার একটা প্রবণতা চেষ্টা করছেন, যেটা কিন্তু কার্যত গণতন্ত্রকে কোথাও গিয়ে চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং বিচার ব্যবস্থাকেও কোথাও গিয়ে সমস্যার মুখে ফেলছে।